তো দেবর্ষি নারদ ইচ্ছা জেগেছে বাবা একটু মরতে যাব। তা বিনাটা করে নিয়ে মরতে নেমেছে মর্তধামের একজন মা। শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখেছে, ও নারদ এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি। আচ্ছা বলো কি হয়েছে? ও নারদ, নারদ আচ্ছা অনেক দিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন শুধু ঘোরাঘুরি করছে। কি প্রশ্ন? যারা যারা ভগবানকে ডাকে বা ভক্তি করে শ্রদ্ধা করে তার শেষ জীবনের দুর্গতিটা কি হয়? কারণ তুমি তো বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো, তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। কথাটা শুনে আমার দেবর্ষি নারদের চোখ বড় বড়। সর্বনাশ, আমি এতদিন ধরে বিনাতে হরি নাম করছি, এতদিন ধরে কৃষ্ণ নাম করি, ভগবানের কাছে থাকি, তাহলে আমার মাথায় কোনোদিন এলো না যে কীর্তন গাইলে কি হয় আর কীর্তন শুনলে কি হয়। তার নারদ বলছে, মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে জেনে আসি। নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তো ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে তার শেষ জীবনে কি দুর্দশা হয়? কথাটা শোনার পরে বলছে, শোনো এই জগৎ সংসারে যারা যারা ভগবানকে ভালোবাসে বা ভক্তি করে শ্রদ্ধা করে, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি নারদ জানি না, তুমি আমার বাবার চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। ওমা কে গাঁজা খায়? ওমা তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে দেখবে, খুঁজে বের করবে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটে গেছে। যদি যেখানে বলবো গাঁজা কে খায়, বলে বাবা ভোলানাথ। এখন ত্রিলোকের যে বৈষ্ণব, কোন শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খায়? কি গো বড় বড় কলকে আর গাঁজা ধরে দিচ্ছ, বাবা খেয়েছে কোনদিন? বাবা কোনদিন মদ খায়? তিনি তো পরম বৈষ্ণব, কোনদিন খাই না। ওটা বাহ্যিক জগতে একটা কথা রটেছে, কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না যে বাবা গাঁজা ভাঙ খায়। বৈষ্ণব কোনদিন গাঁজা ভাঙ খায় না, নেশা তো নিষিদ্ধ। তাহলে বাবা বৈষ্ণব হয়ে গাঁজা খায় কি করে? কি করে ওই মদ খায়? কোনদিন খায় না। তো আজকে এমন বদনামটা রটে গেছে বাবা, সেই গাঁজার কথা বললেই একজনের নাম ভেসে উঠবে, আমার বাবা ভোলানাথ। মানে বদনাম রটেছে। তো এইবার কি করেছে ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের বাড়ি। আমার শিবের বাড়ি কোথায়? দেখেছো কীর্তন গাইবো কি আমার থেকে তো বেশি জানে। তো চলো, তো আজকের বাবার বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা কোথায়? আনন্দি বলো, পিঙ্কি আরে বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। বলে দাঁড়াও আমি দেখি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? ও বেটার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোনটা? শ্মশান। শ্মশান বাবার সবথেকে প্রিয় হচ্ছে শ্মশান। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, উত্তর দেবে। আচ্ছা বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি গরু? সাপ নয়, ষাঁড়, বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ। আরে বাবা এত খিচুড়ি স্কুলে পড়েছে, বলে ইঁদুর। ও তো গণেশের বাহন। তো আজকে ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে, শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়াচ্ছে ষাঁড়ের পেটে, ও চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো আমাদের বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা
আর শ্মশানে মশানে থাকি তাই ভাষ্য গায়ে মাকে শ্মশানে মশানে থাকে তাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি তাই ভাষ্য গায়ে মাকে শ্মশানে মশানে থাকে তাই ভস্য গায়ে মুখে হরি বলে বলে না হরি বলে বলে মুখে হরি হরি বলে হরি বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো শিবি গো ওই মন্দিরে বাবা উরসি শিব গো মন্দিরে বাবা উরসি শিব গো মন্দিরে বাবা উরসি শিব গো মন্দিরে বাবা উরসি নারায়ণ নারায়ণ হে ভোলেনাথ তোমার কাছে ছুটে এসেছি একটা প্রশ্নের উত্তর জানবো বলে। কি প্রশ্ন নারদ? যারা যারা ভগবানকে শ্রদ্ধা করে ভক্তি করে সাধন ভজন করে তার শেষ জীবনে গতি কি হয়? বাবার চোখ বড় বড় হয়ে গেছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো তার কাছে যাই, উত্তরটা নিয়ে যাব। তা কে কে যাচ্ছেন? নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ তিনজনে মিলে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, ও প্রভু, সত্যি করে বলবে, যারা যারা ভগবানকে ডাকে ভক্তি করে শ্রদ্ধা করে ভালোবাসে তাদের জীবনের শেষটা কি হয়? ভগবান একটু মুচকি হেসে বললেন, নারদ, সে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, তোমার নাম জগতের জীব সবাই গায়, সবাই শুনে, আর তুমি জানো না, তাহলে জানে কে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতের তারাই দেবে। কারা জানো? যারা আমার নামে ভালোবাসে। এই যেমন এই সামনে আমার বাবা ঠাকুর প্রতি জায়গায় ছুটে যায়, যত দূরে হোক। এই আশেপাশে যদি কোথাও বাবা প্রোগ্রাম পায় তো সব জায়গায় ছুটে চলে যাবে। তাহলে ভগবান বলছে আগে তোমাকে ভক্ত চরণ ধরতে হবে। কোন ভক্ত? যারা আমার নামে ভালোবাসে। আমায় ভালোবাসে না, যদি বলো আমায় ভালোবেসে এসেছে, ভুল কথা। এইটা সম্পূর্ণ ভুল হবে বাবা। এখন তো মোবাইল খুললে দেখা যাবে, তাহলে আমার জন্য ছুটে এসেছে না। তাহলে এই হরির নামকে ভালোবেসে পাগলের মতো কানে আওয়াজ গেছে, মানে প্রোগ্রাম পেয়েছে যে ওখানে মৌমিতা দিয়ে আছে, চল একটু শ্রবণ করে আসি কীর্তন। এই যে লালসা, আজ ভগবান নিজেই নারদকে বোঝাচ্ছে, নারদ, আমার নামে যারা ভালোবাসে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নয়নে একেবারে নয়নে জলি, যদি একেবারে কৃষ্ণ তোমার হলাম বলি, ওগো কৃষ্ণ তোমার হলাম বলি, যদি নয়নের জলে ডাকার মতো ডাকিতে পারি, যে ভক্ত শয়নে স্বপনে নিদ্রায় জাগরণ, যে জন কৃষ্ণ ছাড়া জানে জানে, যে জন কৃষ্ণ ছাড়া জানে না, যাও সেই ভক্তের দুয়ারে চলে যাও, আর সেই ভক্ত পারবে যে ভগবানকে ভালোবাসলে তার কি গতি হয়। তা নারদ বলছে, ও ঠাকুর, তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো। বেশ, চলো নারদ, আমি নিজে নিয়ে যাব তোমাদের তিনজনকে। মনে রাখবে মা, নামগুলো কারা কারা যাচ্ছে ভক্তের বাড়িতে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনেই নিজের রূপে নয়, বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আজকের আসছে কোথায়? ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত।
যারা যারা বৃন্দাবন দর্শন করেছেন বাবা, বৃন্দাবনে একাধারে মথুরা একাধারে বৃন্দাবন, এখন তো ব্রিজ হয়েছে, কিন্তু তখনকার সময় ব্রিজ নয়, নৌকাতে যাতায়াত, একদিকে মথুরা একদিকে বৃন্দাবন। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্বাস। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্বাস। বলি যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বলি বিশ্রাম লও। লহিবা রে তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। এই সন্দীপনী মনির বাড়ি আসছে কৃষ্ণের গুরুদেব, যেখানে কৃষ্ণ বলরাম সুদামা পড়াশোনা করে বড় হয়েছে, যার আশ্রয় থেকে যার শিক্ষায় শিক্ষিত হয়েছে, সেই সন্দীপনী মনির বাড়ি যাচ্ছে বাবা আজকের পরীক্ষা করবার জন্য। কিরকম ভক্ত একটু অনুভব করে। এই জগতে অনেক ভক্তরা আছে বাবা, সকালবেলা হলো ভগবানের কর্ম সেরে আমরা নিত্য কর্মগুলো করি। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়, মানে ব্যাটারি মানে বোঝো তো, মানে চোখটা খুলে চা খাবে তবে বাবা সংসারের অন্যান্য কাজ, অনেক রকমের ভক্ত। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে সাধন ভজনের সময় হলো বাবা এই ব্রহ্ম মুহূর্ত, আর ভগবানের সেবার সঠিক সময় এই ব্রহ্ম মুহূর্তের সময়। যখন বাবা আমাদের সাধুগুরু বৈষ্ণবরা যখন আমরা মঙ্গল আরতি করি একেবারে ভোরের বেলা, আর এই সময় বাবা সাধন ভজন করে যত তৃপ্তি পাবে, সারা দিনের মধ্যে যত সাধন ভজন করো না কেন সে তৃপ্তি তুমি কোনোদিনই পাবে না। তখন দেখবে বাবা প্রকৃতি একেবারে নিস্তব্ধ হয়ে থাকে, কোনো আন কথা নয়, কোনো কুকথা নয়, শুধুমাত্র তুমি নিষ্ঠা ভরে তুমি ভগবানের চিন্তা ভগবানের আরাধনা করতে পারবে। তাই প্রতিদিন সন্দীপনী মনি ওই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান করে, আর যমুনায় স্নান করে প্রতিদিন ভিজে কাপড়ে বাবা দরজার ধারে বসে বসে কাঁদে। কেন বলো তো মা কাঁদে? ভগবানের জন্য না, তাহলে কাঁদে কেন? প্রতিদিন ওই ভিজে কাপড়ে দরজায় বসে ভগবানের জন্য নয়, তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন সন্দীপনী মনির মনে একটাই ভাবনা, আমার ঘরে কি একজন অতিথি বা একজন বৈষ্ণব আসবে? আগে অতিথি সেবা দেব, তারপরে ভগবানের সেবা দেব, তারপরে নিজের সেবা। আচ্ছা মা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবানের সেবা? আগে ভগবান না আগে অতিথি? আগে অতিথি। জানি সবাই, মানি কজন? ভালো করে বাস্তবে বিচার করবেন মা। দুপুর বেলা খেতে বসেছে কোন ভিক্ষুক কোন বৈষ্ণব যদি এসে বলে মা দুটো খেতে দিবি, মুখের উপরে বলে দি এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। আমরা বলি না আমরা হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। আচ্ছা কোনদিন ভেবে দেখেছে
আমার ভগবান কি কোনোদিন নিজ রূপে ভক্তের বাড়িতে আসবে? কখনো আসবে না। ভগবান সর্বদা ভিক্ষুক, ব্রাহ্মণ বা দরিদ্র, জীর্ণ মলিন শতছিদ্র বস্ত্র, যাকে দেখলে সবাই ঘৃণা করবে, ভগবান ওই রূপ ধরে আসে। আর মনে রাখবেন, মা চরণ ধরে বলে যায়, কেউ যেন ভুল ভাববেন না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে। আমার নিজের হৃদয়ে প্রেম ভক্তি নাই, আমি কাকে জ্ঞান দেব? আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, একটু মনে করাতে এসেছি মাত্র। আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। বাড়িতে যদি কোনো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা সে যেন দুয়ার থেকে অভুক্ত হয়ে চলে না যায়। একজন অতিথি, একজন ভিক্ষুক, একজন দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল তার সঙ্গে সঙ্গে চলে যায়। তাই চেষ্টা করবেন ঘরে যদি কেউ আসে, কিছু যদি না থাকে মা একটু বসতে দেবেন, আর বসতে দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে দান করতে। একজন অতিথি যেন ফিরে না যায়, কারণ বলা তো যায় না, কারণ ভগবান যে এসেছে যে ধরব, সে চিনবার নয়ন এখন আমাদের হয়নি। এই যে এতজন ভক্ত বসে আছে বাবা, ভগবান যদি কোন রূপ ধরে বসে থাকে, আপনারা চিনতে পারবেন? পারবেন না। হতেও তো পারে কারোর ঘরে ভগবান ছদ্মবেশে গিয়েছে, হয়তো সারাক্ষণ তোমার কাছেই রইল, তুমি ধরতে পারবে না। সন্দীপনী মণি এমনই একজন ভক্ত ছিল, প্রতিনিয়ত বাবা আগে সকালে অতিথি সেবা, আর অতিথি যদি সেবা না দেয় সারাদিন ওই ভিজে কাপড়ে দরজায় বসে কাঁদে। যতক্ষণ না অতিথির সেবা হয় ততক্ষণ আমার ভগবানের সেবা দেয় না, আর ভগবানের সেবা না হলে নিজে কোনোদিন কিছু পায় না। এত নিষ্ঠাতা। আমার ভগবান যেদিন ভক্তের বাড়িতে আসছে, সেদিন বাবা 3 জন বৈষ্ণব সকালবেলা সেবা হয়ে গেছে। এইবার সন্দীপনী মণি ভগবানের জন্য পারস সাজিয়েছে, মানে ভিক্ষাই তো সম্বল গো। আর মনে রাখবে বাবা, ভগবান সব সময় কাঙালদের হয়, ভগবান সব সময় গরিবদের হয়। কেন জানো? যখন তোমার কিছু থাকবে না, তখন আমার ভগবান তোমার সঙ্গে থাকবে। যখন তুমি নিঃস্ব ভিখারি কাঙাল হয়ে যাবে, তখন আমার ভগবান তোমার কাছে কাছে থাকবে। আর ভগবানের কাছে চাইলে ভগবান একটু বড় লোক করে দিল, ধনী করে দিল, তুমি ভগবানকে ভুলে যাবে। তাই মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেদিন করা ঘর বানাবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, ভগবান চেষ্টা করবে যদি তোমার মাথায় একটু ছাদও হয়, সেই ছাদটা কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে। তাও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে সে তোমার চরণ তলে আশ্রয় দেবে। ও যে ভক্তে ও যে ভক্তে ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে
ভক্তির কাছে ছুটে আসে। আরে ভগবান যাত্রার ক্ষয় না যে তার ক্ষয়। ভগবানের চরণে যতক্ষণ না তুমি তোমার দেহ মন প্রাণ একেবারে সমর্পণ না করো, ভগবান কোনোদিন তোমার হবে না। তো আজকে সন্দীপনী মণির দরজায় ভগবান এসেছে, আর সন্দীপনী মণি তখন কোথায়? যা কিছু অন্ন ব্যঞ্জন জোগাড় করেছে ভগবানের চরণে নিবেদন করেছে। ভগবানের চরণে দিয়ে বলছে, প্রভু কি গো, ভগবানকে সেবা দিতে গেলে মন্ত্রের দরকার হয়, দরকার হয়। ভগবানকে সেবা দিতে গেলে শুধুমাত্র ভক্তির প্রয়োজন। প্রতিনিয়ত রঘুনন্দনের বাবা প্রতিদিন ভগবানকে সেবা দিত, আর যেদিন মুকুন্দ সরকার গেল চিকিৎসায়, ছোট্ট রঘুনন্দনকে বলে গেল, না রঘু, আমার গোপীনাথকে একটু সেবাটা দিয়ে দিস। রঘুনন্দন বলেছিল, পিতা আমি তো মন্ত্র জানি, আমি তো মন্ত্র জানি না, দরকার লাগবে না, তুই একটু নিবেদন করে দিলেই তুলসী দিয়ে হয়ে যাবে। কিন্তু রঘুনন্দনের মনে একটাই ভাবনা, বাবা বুঝি দেয়, গোপীনাথ সেবা করে, আর আমি দিলে যদি না খায় আমি ওকে নিজের হাতে খাইয়ে দিয়ে তবে আসবো। ডালাটা নিবেদন করেছি, গোপীনাথ খাও না গো, আজ আমার বাবা আমার উপরে দায়িত্ব দিয়েছে, চিকিৎসায় গেছে, বাবা তো অনেক মন্ত্র দিয়ে তোমাকে খেতে দেয়, কিন্তু বিশ্বাস করো আমি কোনো মন্ত্র জানি না। আমার মনের ইচ্ছা তুমি বাবার হাতে খাও, আজকে তুমি একবার আমার হাতে খেয়ে দেখো না। ও গো গোপীনাথ, ও গো দয়া, দয়াময়, একেবারে কৃপা করে করুণা করে একবার খাও না গো। দেখা 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 ছোট্ট রঘুনন্দন মানে ভালোবাসাটা কেমন, খাবে কি করে বলো তো দেখি? ওই রকম বড় হাতে যদি বাঁশি ধরানো থাকে খাওয়া যায়? বাঁশিটা খুলে দিয়েছে, আবার বলছে আবার দেখেছো খাবে কি করে? অত বড় চূড়া যদি মাথায় বসানো থাকে, মাথা থেকে চূড়াটা খুলে দিয়েছে, এবার তো খাও। আমি তো মন্ত্র জানি না, বলো আমি যে মন্ত্র দিয়ে তোমায় ডাকবো, আমি তো জানি না কোন মন্ত্র, আমি তোমায় কি দিয়ে ডাকবো বলো? খাও না গোপীনাথ। ওই যে মা ভগবান ভালোবাসার কাঙাল, কোন মন্ত্রের দরকার হলো না, ওই পাথর রূপ ত্যাগ করে রঘুনাথের কাছে প্রকট হয়েছে। প্রকট হয়ে হাতটা বাড়িয়ে বলছে, যে না, খেতে খেতে নাড়ুগুলো সব খেয়ে ফেলেছে, আর অর্ধেকটা গালে আছে আর অর্ধেকটা হাতে। কিরে রঘু, তুই খাবি না? সব তো ওই দিয়ে দিলি, আর ওই যে সবে মাত্র রঘুনন্দনকে দিতে যাবে, ওদিকে মুকুন্দ সরকার এসে গেল। যেই না মন্দিরে ডাক দিয়েছে রঘুনাথ, যেই না ডাকা সঙ্গে সঙ্গে বাবা সেই অবস্থাতেই আমার বিগ্রহ আবার পাথর হয়ে গেছে।
অর্ধেকটা নাড়ু হাতে নিয়ে। এইবার বাবা এসে তো খোঁজাখুঁজি করছে যে পাত্রেতে দিয়েছিল নাড়ু পরমান্ন সেগুলো কই। এই, আজকে যে ভোগ লাগিয়েছিস প্রসাদটা দে, ভক্তরা বাইরে বসে আছে প্রসাদ পাবে, দে। বাবা আজকে তো আমার গোপীনাথ সব খেয়ে ফেলেছে। বিশ্বাস করবেন প্রতিদিন আপনি এত এত মন্ত্র দিয়ে ডাকেন, একদিনও খায় না। আর যদি আপনার ছোট্ট ছেলে একদিন মন্দিরে হয়তো ভোগটা লাগাতে গেছে আর ভগবান সব খেয়ে ফেলে, কেউ বিশ্বাস করবো? তাহলে মনে মনে ভাববো কি ওই ছোট্ট ছেলে ঠাকুর ঘরে ঢুকে সব নিজেই খেয়ে ফেলেছে। এত মারা মেরেছে রঘুনন্দনকে, এত মারা মেরেছে, তোর এত খাওয়াই, এত খাওয়াই, শেষ পর্যন্ত আমার গোপীনাথের খাবার গুলো তুই সব খেয়ে ফেললি। বিশ্বাস করো বাবা, তুমি যদি আমায় মেরে মেরে ফেলো, আমি একটাই কথা বলবো, আমি খাইনি। গোপীনাথ তো আমার হাত থেকে খেয়েছি, বিশ্বাস করো। শুধু মুকুন্দ সরকার কেন, জগতে কেউ বিশ্বাস করবে না। এত মারা মেরেছে না, সর্বাঙ্গ থেকে রঘুনন্দনের রক্ত ঝরছে। সারা রাত ছটফট করে কাঁদছে রঘুনন্দন। প্রত্যেকটা অঙ্গের আঘাত আমার গোপীনাথের অঙ্গে গিয়ে লেগেছে। রাত্রিবেলা মুকুন্দ সরকারের কাছে গিয়ে দৈববাণী করলো, মুকুন্দ পিঠ থেকে উড়ানিটা সরিয়ে দিয়ে দেখালো, দেখো আমায় কি করে মেরেছে। একবারও কি তোমার প্রাণে ব্যথা লাগলো না? প্রভু আমি তো তোমায় মারিনি, আমি তো আমার রঘুনন্দনকে মেরেছি। চুপ কর, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্তের অঙ্গের আঘাত হলে প্রত্যেকটা অঙ্গের আঘাত যে আমার এসে লাগে। ওরে মুকুন্দ ওরে তুই তো জানিস না আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে না। মুকুন্দ সরকার সকাল হতে না হতে গিয়ে দেখলো রঘুনন্দন ছটফট করছে যন্ত্রণায় জ্বালা। ছুটে গিয়ে মুকুন্দ সরকার রঘুনন্দনের কাছে হাত জোড়ো করে বসেছে। তোর মতো সন্তানের পিতা হয়ে আমি এত মন্ত্র দিয়ে ডাকি, কোনদিন আমার হাতে খেলো না। আর আমার মন্দিরে শিবিগ্রহ তোর হাতে সেবা করেছে। ওরে তুই যদি আমার সন্তান না হতি, তোর দুটো চরণ ধরে আমি তোর ভক্তি প্রেম ভিক্ষা চাই। ওরে রঘুনাথ আমি যে তোর চরণে বড়ই অপরাধ করেছি, তুই যদি পারি আমায় ক্ষমা করে